তখন তুমি যদি বোঝো যে এই পৃথিবীতে আমার কিছু নেই, একটা সার্টেন টাইম বাদে আমি নিজেই চলে যাবো, তখন তো আর তোমার কাছে কষ্ট থাকবে না, তাহলে এইসব কোনো কিছুর জন্য দুঃখ থাকবে না। এই জন্য তৃতীয় স্টেজে রাধা কিছু আনন্দ, সচ্ছিদ আনন্দ, সেখানে তোমার দুঃখ থাকবে না, তুমি চরম শান্তিতে তোমার বাকি জীবনটা কাটিয়ে যেতে পারবে। আমাদের জীবনে যত কিছু কষ্ট পাই শুধু বাসনার জন্যে, সেই বাসনার নির্মিতের প্রতীক হচ্ছে এই আদ্যাপীঠ। একেবারেই আদ্যাপীঠের প্রতিটি পরতে পরতে হতে অনেক অনেক গল্প রয়েছে এবং এই মুহূর্তের আবহাওয়াটাও কিন্তু কার্যত তাই। সকাল থেকে দেখছি ভিড়ের কিন্তু কোথাও খামতি নেই। পরপর যারা দর্শনার্থী তারা আসছেন এবং তারা পুজো দিচ্ছেন, কেউ হাত তুলে ভক্তি জানাচ্ছেন এবং সবার প্রার্থনা একই, ভালো রেখো মা। এবং কালী পুজোর সকালের গঙ্গার ধারের এই মন্দিরে কিছুক্ষণ পরে ভোগের আয়োজন করা হয়েছে এবং আজকে মাকে যে ভোগ দেওয়া হয়েছে সেই বিষয়ে আমি একটু মহারাজের কাছ থেকে জেনে নেবো যে আজকের যে ভোগ সেইখানে কি বিশেষ মেন হচ্ছে ঠাকুরের জন্য 12.5, মার জন্য 22.5, আর রাধাকৃষ্ণের জন্য 32.5। এটা প্রত্যেক দিনের ভোগ, এই ভোগ আমাদের দিতেই হবে। এরপর ধরো প্রায় 10,000 লোকের আজকের ভোগের অ্যারেঞ্জমেন্ট করা আছে, তারা প্রসাদ পাবে, কিন্তু মায়ের ভোগটা ওর থেকে আর বাড়ানো যাবে না। 12.5, 22.5, 32, তোমার আজই হোক আর কাল হোক, নিত্য তোমাকে এটা দিতেই হবে, এটা নিত্য হবে, লোক থাকুক আর না থাকুক। আর আজকের বিশেষভাবে যেহেতু কালী পুজো, সেই জন্য প্রায় 10,000 লোকের ভোগের ব্যবস্থা করা আছে। 10,000 লোক আজকে এখানে খাবে। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে মাকে যে অঞ্জলির সময় যে কাপড় উৎসর্গ করা হয় সে বিষয়ে প্রত্যেকে প্রায় সেই ব্যাপারটা হচ্ছে, মা তো দিগম্বরী, মা তো আর কাপড় পরে না। যখন মহিলারা সন্তান প্রসব করে তখন থেকে তার কাপড় পরার সময় আছে। এটা আমাদের মনের বাসনা, আমরা যেরকম নিজেকে সাজি, তিনি মাকে সাজানোর জন্য ওই যে কাপড়টা পরাচ্ছে আর খুলে ফেলছে, কিন্তু মা কখনো কাপড় পরেন না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধিষ্ঠাত্রী তিনি দিগম্বরী। এই যে পৃথিবী, তাকে কাপড় পরার সময় এত পৃথিবীকে তুমি ওই কাপড় 10 হাত কাপড় দিয়ে ঢাকতে পারবে? সেই জন্য এগুলো আমাদের মনের বাসনা, আমরা মাকে পরাচ্ছি, মালা পরাচ্ছি, এগুলো হচ্ছে নিজেদের বাসনা। যেরকম নিজেরা সাজছি মাকে সাজাচ্ছি, কিন্তু পায়ের পক্ষে মায়ের সব কিছু করে না। দিগম্বরী মায়ের সাজ মানেন না, সাজের ধার ধারেন না। কোয়েল, এইরকম কিন্তু কার্যত এই মুহূর্তে আদ্যাপীঠের এই ছবিটা অন্তত কালী পুজোর সকালে খানিকটা তো ভাব গম্ভীর করে দিচ্ছেই বটে। কোয়েল।